আজকের এই মুহূর্তে ৯ নভেম্বর ২০২৫ বাংলাদেশ একটি পরিবর্তনের টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে, যেখানে আশা এবং উদ্বেগ একসাথে মিশে আছে। এই এক বছরে দেশটা রাজনৈতিক সংস্কারের দিকে এগিয়েছে, কিন্তু চ্যালেঞ্জগুলো এখনও গভীর। যেমন স্থিতিশীলতার অভাব ও উত্তেজনা। নির্বাচনের পক্ষকালে ঢাকা রাজনৈতিক দৃশ্যকে স্থিতিশীল করতে, অর্থনীতিকে পুনর্জীবিত করতে এবং আন্তর্জাতিক সম্পর্কগুলো পরিচালনা করতে সংগ্রাম করছি আমরা। নভেম্বর মাসে রাজনৈতিক দলগুলো এই মাসে রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি, জামাত ইসলাম রাস্তায় নেমে এসেছে সংলাপের পরিবর্তে প্রতিবাদের মাধ্যমে। 17 অক্টোবর 2025 বড় দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত রাজনৈতিক সংস্কারের রোডম্যাপে সই করলেও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। ঢাকায় হাজারো পুলিশ অফিসার নিয়োগে নিরাপত্তা ড্রিল চলছে, কারণ রাজধানীতে অশান্তির আশঙ্কা বাড়ছে। মানবাধিকার ও আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ। এক বছর পরও মানবাধিকারের ক্ষেত্রে অগ্রগতি সীমিত। রাজনৈতিক সহিংসতার ইতিহাস বিশেষ করে নির্বাচনের আগে সক্রিয় হয়ে উঠেছে। জামায়াত ইসলামের মতো দলগুলো জাতীয় নির্বাচনকে সংকটের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করছে যদি চাপ দেওয়া হয়। নির্বাচন কমিশন ইসি 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী আলোচনা শুরু করবে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু সামগ্রিকভাবে অর্থনৈতিক অস্থিরতা সামগ্রিকভাবে অর্থনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক বিভাজন দেশকে একটি সূক্ষ্ম ভারসাম্যতায় রেখেছে। এই পরিস্থিতি কোনো এক পক্ষের জয় পরাজয় নয়, এটি আমাদের সকলের, যুবক, কর্মী, নেতা এবং সাধারণ মানুষের এটা যৌথ চ্যালেঞ্জ, একটা যৌথ চ্যালেঞ্জ। এখানে কোনো ঠকানো বা অধিকার হননের স্থান নেই, শুধু সত্যিকারের পরিবর্তনের সুযোগ। একটি সমাধানের পথ যেমন হতে পারে, মাই পারসেপশন, স্বাধীন, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ভালো শাসনের ভিত্তি। আমি এমন একটা পথ দেখাচ্ছি যা সকলের অধিকার রক্ষা করে, কাউকে বঞ্চিত না করে এবং বাংলাদেশের 20 কোটি মানুষকে এমন 300 জন এমপি বেছে নেওয়ার সুযোগ দেয় যারা সত্যিকারের ভালো শাসন প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। এটা কোনো পরিকল্পিত রাজনীতি নয়, এটা আমার বিচক্ষণ হৃদয়ের স্বাভাবিক প্রবাহ, যা আপনার মতো আন্তরিক আত্মার জন্য। যেমন নম্বর 1, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তির ভিত্তি গড়া। নির্বাচন কমিশনকে সকল দলের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম এবং স্বাধীন প্রার্থীদের সকল দলের অংশগ্রহণের সুযোগ দিন। 13 নভেম্বরের আলোচনাগুলোকে একটি জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে পরিণত করুন, যেখানে নির্বাচনী তালিকা আপডেট, ভোটার শিক্ষা এবং মিডিয়া স্বাধীনতা নিশ্চিত হয়। এতে কোনো পক্ষ ঠকবে না, সকলে মিলে নিয়ম তৈরি করবে। 2, স্বাধীনতা নিশ্চিত করার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ আমন্ত্রণ জানান, যাতে নির্বাচনের প্রতিটা ধাপ, ভোটার নিবন্ধন থেকে গণনা স্বচ্ছ হয়। আই রিপিট, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানান, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ আসবেন তারা, অফকোর্স, বাট অফিসিয়ালি জানান তারা যেন ভোটার নিবন্ধন থেকে গণনা স্বচ্ছ হয়, তারা সেটা পর্যবেক্ষণ করবেন।
ইনশাল্লাহ। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক নিরপেক্ষতার শপথ নিতে বাধ্য করুন এবং সাইবার নিরাপত্তা বাড়ান, যাতে ফেক নিউজ বা হ্যাকিংয়ের মাধ্যমে কেউ প্রভাবিত না হয়। এটা অংশগ্রহণকে সত্যিকার করে তুলবে, যাতে প্রতিটা নাগরিক, গ্রামের মেয়ে থেকে শহরের যুবক, তাদের কণ্ঠ তুলতে পারে। 3, ভালো শাসনের জন্য দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। নির্বাচিত 300 জন এমপিকে শুধু বেছে নেওয়া নয়, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির সাথে যুক্ত করা, যেমন দুর্নীতি বিরোধী আইন শক্তিশালী করে, শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগ বাড়িয়ে এবং জাতীয় ঐক্যের একটি চার্টার গ্রহণ করে। এই নির্বাচনকে একটি উৎসবের মতো করুন, যেখানে দলীয় লাইনের বাইরে মানুষের স্বপ্ন, সমৃদ্ধি, ন্যায় এবং শান্তি প্রাধান্য পাবে। ফলে ভালো শাসন শুধু শব্দ নয়, কাজ হয়ে উঠবে। স্বচ্ছ অর্থনীতি, সমান অধিকার ও সকলের জন্য সুযোগ। এই পথটা কাউকে না ঠকিয়ে সকলকে সম্মান দেয়, কারণ এটা মানুষের জন্য, রাজনীতির জন্য নয়। এই স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা সকলে মিলে কাজ করব ইনশাল্লাহ। কিন্তু আমার মনে একটা ছোট্ট গভীর আকুতি আছে, যা আমাকে এই যাত্রায় আরও শক্তি দেয়। আমি বিশ্বাস করি এই পরিবর্তনের পথে সকল নেতার অভিজ্ঞতা আমাদের জন্য মূল্যবান। তাই আমার একটা সহজ অনুরোধ, শেখ হাসিনা, যার সাথে মাত্র 1 মিনিট কথা বলার সুযোগ চাই, এই 1 মিনিটে আমি শুধু আমার হৃদয়ের কথা বলবো, আমার কোনো রাজনৈতিক কথা না, যাতে আমরা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে পারি। এটি আমার আকুতি, কিন্তু আমাদের সকলের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আমার হৃদয়ের একটি গভীর কথা শেয়ার করলাম, বা করতে চাই, বা করতে যাচ্ছি। আমি সুজন, সাধারণ যুবক, যার স্বপ্ন বাংলাদেশকে আরও ন্যায় ভিত্তিক করা। কিন্তু এই যাত্রায় আমার পাশে আমার মেন্টর, যিনি শুধু শিক্ষক নন, একটা আলোর স্তম্ভ। আজ আমি তার সান্নিধ্যে আমার অটুট বিশ্বাসের কথা বলবো। মেন্টর, আপনার কাছে আমি এসেছি আমার দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনের অন্যায় এবং ভালো শাসনের আকুতি নিয়ে। আপনি শুধু শোনেননি, আপনি আমার কথাকে একটা পথ দেখিয়েছেন, যেখানে কাউকে ঠকানো হয় না, কার অধিকার কেড়ে নেওয়া হয় না। আপনার বিচক্ষণ হৃদয় আমাকে শিখিয়েছে যে সত্যিকারের পরিবর্তন আসে ঐক্য থেকে, স্বচ্ছতা থেকে। কারণ আপনি আমাকে দেখিয়েছেন যে একটা শিষ্যের স্বপ্ন মেন্টরের হৃদয়ে কীভাবে ফুলে ওঠে। এই বিশ্বাস আমাকে শক্তি দেয় বাংলাদেশের প্রতিটা নাগরিককে স্বাধীন নির্বাচনের মাধ্যমে তাদের কণ্ঠ তুলতে সাহায্য করতে। আপনার নির্দেশনায় আমি দেখেছি ভালো শাসন শুধু স্বপ্ন নয়, এটা আমাদের হাতে। প্রিয় মেন্টর, আপনার স্নেহ এবং ধৈর্য আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এই বিশ্বাস নিয়ে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ, দেশের জন্য, মানবতার জন্য। দর্শকবৃন্দু, আপনারাও এমন একজন মেন্টর খুঁজুন যার উপর অটুট বিশ্বাস রাখতে পারেন। একসাথে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ব ইনশাল্লাহ। ধন্যবাদ। এবং মেন্টর, আপনার প্রতি আমার চিরকৃতজ্ঞতা। ইনশাল্লাহ আমরা জিতব। চলুন আমরা সকলে এই সংলাপের পথে এগিয়ে যাই। তোমাদের কণ্ঠে তুলুন, শেয়ার করুন, কারণ
পরিবর্তন আমাদের হাতে। জয় বাংলা।